সিপিএম ছেড়ে তৃণমূলে প্রতিকুর রহমান, আমতলায় অভিষেকের অফিসে আনুষ্ঠানিক যোগদানের সম্ভাবনা। অভিষেকের অভ্যন্তরীণ বৈঠকের পরেই সম্ভবত জোড়া ফুলের পতাকা হাতে নেবেন প্রতীক। সৌরভ গুহ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৌরভ, মধুকল্পিতা, প্রথমেই যে কথা বলবার যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার আমতলা পার্টি অফিসে একটি অভ্যন্তরীণ বৈঠক আছে, একটি নিজেদের মধ্যে একটি বৈঠক আছে যেখানে জেলা থেকে বহু নেতারাই আসবেন। সেই বৈঠকেই শোনা যাচ্ছে প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই দলের পতাকা তুলে নেবেন। যদিও দলের সূত্রে প্রতিকুর রহমানের এই যোগদানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো প্রেস বিবৃতি নেই, কিন্তু মনে করা হচ্ছে যে আজকে এই আমতলা পার্টি অফিস থেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন প্রতিকুর রহমান। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ছবিটা স্পষ্ট হয়ে যাবে। প্রতিকুর রহমান ইতিমধ্যে যে রাজনৈতিক অবস্থান নিয়েছেন এবং তিনি যে দল ছাড়ছেনই এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখার যে আজকেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিনা, সেই সম্ভাবনাই বেশি বলে মনে করছে রাজনৈতিক দল। মধুকল্পিতা, ধন্যবাদ সৌরভ। প্রতিকুর রহমান, এই প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন মোহাম্মদ সেলিম। বললেন, কারোর শুনানির জন্য বসে নেই, রাজনীতির ফিসফাস তৃণমূলে চোখ দিচ্ছেন একদা সিপিএম এর তরুণ তুর্কি। সেই প্রশ্নে অবশ্য জল্পনা জিয়ে রাখছেন প্রতিকুর। তবে এক কদম এগিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক বলছেন, নীতি নৈতিকতার ইমেজ ফেরাতেই সিপিএম থেকে লোক নিচ্ছে তৃণমূল। যখন তৃণমূলের প্রতিদিন এত অধঃপতন হয়েছে, এত বান্ধবীর খাটের তলা থেকে টাকা, ফ্ল্যাটের থেকে টাকা, সুতরাং নীতি নৈতিকতা রক্ষা করার জন্য তাদেরকে সিপিআইএম থেকে কারোর দরকার হয়ে পড়েছে। এটা সিপিআইএম আর সিপিআইএমের নতুন প্রজন্মের জয়। 2008 সালে সক্রিয় রাজনীতি, 8 থেকে আজকের 26 এই জার্নিটা, এই দলবদলের অফার আসেনি, পয়সার অফার আসেনি, উচ্চাকাঙ্ক্ষার অফার আসেনি, তাহলে তখন গেলাম না কেন? তুমি সাংবাদিক কে অন্য পার্টিতে গেছে, নাম বলো তো, আমি জানি না। দল আমাকে বের করে দেওয়ার জন্য সমস্ত রকম চক্রান্ত করেছে। যারা আলিমউদ্দিনের খবর সংবাদ মাধ্যমের কাছে পাঠালো, দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো? শোনাই তো যাচ্ছে। সেখানে একটা আমি শুনলাম, তারই মুখ থেকে শুনলাম যে সে বলছে কান নিয়ে গেছে, তুমি কানের দিকে তাকাও না কাকের দিকে তাকাবে। আরে আপনি হুমায়ুন আমাদের সঙ্গে মিটিং করতে যেতে পারেন, প্রতিকুর রহমানের সঙ্গে বসতে পারেন না? এতই ব্রাত্য হয়ে গেছে। আমি প্রতিকুর রহমানের একটা বক্তব্য, আমি এখানে শুনানিতে বসিনি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ। মেজাজ হারালেন মোহাম্মদ সেলিম। রাজ্য কমিটির দুদিনের বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক। প্রতিকুর রহমানের প্রসঙ্গ তো উঠবেই, উঠল। প্রেস কনফারেন্স ডাকা হয়, রাজ্য কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে ব্রিফ করা হয়, তারপরে প্রেসকে সুযোগ দেওয়া হয়, সম্পর্কে কিছু রিয়াকশন যদি জানতে হয়। এখানে আমি কারুর শুনানির জন্য বসিনি। আই এম নট সিটিং অন এ জাজমেন্ট সিট। আমরা বিচারও করছি না, আর বিচারের প্রক্রিয়া আমরা শুরু করিনি, সুতরাং আমি রায় দেবো কি করে? আমাকে রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আপনারা ভালো থাকবেন। এক্সপেল করবে কি রাখবে জানাতে পারতো, জানায়নি কেন? এখন কোথায় ভয় লাগছে? কোথায়? পদে পদে সিপিএম রাজ্য সম্পাদককে আক্রমণ প্রতিকুরের, আর প্রশ্ন উঠলেই চড়া মেজাজ মোহাম্মদ সেলিমের। আর ওদিকে প্রতিকুর প্রসঙ্গে চাঁচা ছোলা বিজেপি, নরম তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কই সিপিএম এর বড় কোনো নেতার তো হিম্মত হলো না, যারা বড় বড় কথা বলে। মোহাম্মদ সেলিমের তো হিম্মত হলো না। যতটা জানি প্রতিকুরের ওপরে, যেহেতু যে এলাকায় থাকে, যে কমিউনিটিতেও বসবাস করে, তার ভয়ঙ্কর চাপ আছে। ধন্যবাদ তো আছেই সব জায়গায়, রাজনৈতিক দলে বেশি আছে, তাই তারা যাচ্ছে। দুদিনের সিপিএম রাজ্য কমিটির বৈঠকে প্রতিকুর রহমানের প্রসঙ্গও ওঠে। রাজ্য সম্পাদকের দাবি, সেই প্রসঙ্গ তোলেন তিনি। আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়। এটা খুবই বেদনাদায়ক। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। সন্তান হারানোর বেদনা মোহাম্মদ সেলিমের, আর প্রতিকুর এরপর কোন পথে? আমার বাবার সৌভাগ্য যে উনি আমার নামটা মুখে নিয়েছেন। চোখে তো জল আমার হওয়ার কথা, প্রতিদিন উনি আমাকে 4 মাস জল ফিরিয়েছেন। আমি জানি না উনি কেঁদেছেন কিনা। কুমিরও তো কাঁদেন। উনি চেনে ওনার এমএলএ সিট, উনি চেনেন ওনার এমপি সিট। ভেবেছেন চিঠিটা ভাইরাল হয়ে প্রতিকুরের সঙ্গে এখন যেমন বলছে রতন চেনে, ওইসব বলে ট্যাগ লাগিয়ে দেবো, ডিফেন্ড করতে সুবিধা হবে। কিছু অপ্রিয় কথা তো সামনে আসবেই। না বললেন না, জল্পনা জিয়েই রাখলেন প্রতিকুর রহমান। তাহলে কি 2 2 4?
উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো আজকে ট্রাফিক আপডেটে। সকাল থেকে শহরের রাস্তায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক। বন্দর এলাকায় কিছুটা যানজট থাকলেও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সকাল থেকেই ট্রাফিকের নজর পুলিশের। আরো একবার জানাই, সকাল থেকে শহরের রাস্তায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক। বন্দর এলাকায় কিছুটা যানজট থাকলেও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সকাল থেকে ট্রাফিকের নজর পুলিশের। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আপডেট চান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য সকাল থেকেই রাস্তায় পুলিশ থাকবে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোথাও কোনো যানজটের কোনো খবর নেই। যদিও বন্দর এলাকায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে যানজট হয়েছে, কিন্তু গাড়ি একেবারে থমকে নেই, কিছুটা হলেও গতি রয়েছে। আর যেহেতু জানো যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেই জায়গা দিয়ে কিন্তু বেশ কিছু ছোটখাটো অনুষ্ঠান হবে, যদিও সেখানে ট্রাফিকের খুব একটা অসুবিধা হবে না। মোটের উপর সকাল থেকেই ট্রাফিক সচল এবং কলকাতা পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় টহলদারি শুরু করে দিয়েছে। ধন্যবাদ তোমাকে। এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। ফাল্গুনের শুরুতেই 33 ডিগ্রি সেলসিয়াস পার। রোদের তেজে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। 33.7 ডিগ্রিতে উঠে গেল বাগডোগরার পারদ। 33.4 ডিগ্রিতে ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা। 31.6 ডিগ্রিতে আলিপুর দমদমের পারদ। সোম মঙ্গলে 8 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির ইঙ্গিত। বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও।